আসসালামু আলাইকুম। আজকে তৃতীয় দিনের মতো রাইড শুরু করতে যাচ্ছি। তাদের ছিলাম এই যে হোটেল শয়ন বিলাসী, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। এখন যাব হচ্ছে চুয়াডাঙ্গা সার্কিট হাউসের দিকে। আর আমাদের এই যে হোটেলের উল্টা পাশে স্টেডিয়াম। কি বন্ধু রেডি? ওকে, বন্ধু ঘুমাইতেছে, বন্ধুরা এখনো ঘুম ভাঙে নেই। তাহলে চলেন সার্কিট হাউসের দিকে যাওয়া যাক। এই যে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে চলে আসছি। গেট বন্ধের জন্য ভিডিও ঢুকতে পারতেছি না। এখন এখান থেকে আমাদের ছবি তুলে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তাহলে এখন বাই। আর মেহেরপুরের সৌন্দর্যগুলো আপনাকে দেখাতে থাকবো আমরা যখন আগাবো রাস্তায়। আপনারা দেখতে থাকেন। আলহামদুলিল্লাহ আমরা মেহেরপুর ঢুকে গেলাম। চুয়াডাঙ্গা। এখন আমরা যাচ্ছি মেহেরপুর। আগে যাব হলো আমঝুপি। এখানে একটা সুন্দর প্লেস আছে, এটা ঘুরবো আগে, এরপরে যাব মেহেরপুর সার্কিট হাউসের দিকে। তাহলে যেতে থাকি। আমরা এখন আছি আমঝুপি। রাস্তার পিছনে শুধু আম গাছ আর আম গাছ, হয়তো এই জন্য এই জায়গাটাকে আমঝুপি বলা হয়। সামনে আছে হলো আপনার আমঝুপি নিজুমতলা, এরকম কিছু সুন্দর একটা প্লেস আছে। হয়তো আর 4.5 থেকে 5 কিলো পরে ওখানে আপাতত যাই, ঘুরে আসি সুন্দর জায়গাটা। সাইকেলিস্টরা তো শুধু সাইকেল হাউস কেন, জেলাটাও ঘুরে দেখা উচিত। সাইকেল হাউসে কিছু নাই, জেলার সুন্দর জায়গাগুলো ঘুরতে হবে আমাদের। আমরা অলরেডি নীলকুঠিতে চলে আসছি। এই হচ্ছে নীলকুঠির সৌন্দর্য। সামনে ঘুরে দেখি ওই যে একটা পুরান বাড়ি, যেয়ে দেখি কি অবস্থা। এখন মেহেরপুর সার্কিট হাউসে চলে আসছি আমরা। এই যে আমার পিছনে মেহেরপুর সার্কিট হাউস। খুবই গরম ভাই, কিছু বলার নেই, গরমের পর অতিষ্ঠ হয়ে আছি, খুবই গরম। এখন দেখি আস্তে ধীরে কুষ্টিয়ার দিকে রওনা দিই। দেখতে থাকি রাস্তার মধ্যে আর কি কি সৌন্দর্য পাওয়া যায়। রাস্তার মধ্যে যা পাবো আপনাদেরকে দেখাতে থাকবো। চলেন তাহলে। এতক্ষণে ভাই মাত্র কুষ্টিয়া ঢুকতেছি, যেখানে 12টার মধ্যে কুষ্টিয়া পৌঁছানোর কথা, এখনো কুষ্টিয়া 26 কিলো। ভাই মেহেরপুরের যে রোড ভাই, আস্তাগফিরুল্লাহ, আর জিন্দগিতে আসবো না ভাই। জন্মের শিক্ষা হয়ে গেছে। এত ফালতু রোড আমি বাপের জন্মে দেখিনি ভাই। আজকে মেহেরপুর নিয়ে আমার 28তম জেলা বাংলাদেশের, যেমন ফালতু রোড কোনো জায়গায় আমার ফেস করতে হয়নি। যেটা আমি কি বলবো, এটার অভিজ্ঞতা খুবই বাজে। আমার পুরো বডি ব্যথা করতেছে, আমি আর আগাইতে পারতেছি না, এমন খারাপ অবস্থা। দেখে কি হয়, পুরা রাস্তা ধুলাবালি, পাথরের কোনাগুলো উপরে উঠে আছে, মানে চালানো যেতেছে না কোনো মতেই। দেখতে থাকি কতটুকু যাওয়া যায়। এই হলো ভাই রোডের অবস্থা। মেহেরপুর থেকে কুষ্টিয়া যদি 2 কিলো বাড়া থাকে, 10 কিলো এরকম অবস্থা। হাত পুরো শরীর ব্যথা হয়ে গেছে, কারণ হলো সাইকেল হাঁটায় নিতেছি, এছাড়া কোনো উপায় নেই, আর চালানো পসিবল না। কি অবস্থা বন্ধু? ফিলিংস কি? হাত পা শরীর ব্যথা হয়ে গেছে পুরো। আহারে চলো। এরকম ভাঙ্গা রাস্তা ভাই বেশি না, 15-20 কিলো ভাই চালায় ভাই সেই। অবশেষে কুষ্টিয়া শহরে ঢুকে গেলাম অনেক কষ্টের পর। কিছু বলার নাই ভাই, বাপের জন্য এমন রাস্তা দেখি নাই ভাই। একটু আগে যা ফেস করে আসছি, আল্লাহ কাছে 1 লাখ শুক্রিয়া, অনেক তাড়াতাড়ি নিয়ে আসছি। এখন যাচ্ছি সার্কিট হাউসের দিকে। তাহলে আস্তে আস্তে যেতে থাকি, চলেন। আলহামদুলিল্লাহ অবশেষে কুষ্টিয়া চলে আসছি। খুব কষ্ট হয়েছে আসতে, দেখ আল্লাহ তাআলা যে নিয়ে আসছে এটাই অনেক বেশি। এখানে আমাদেরকে রিসিভ করতে চলে আসছে আমাদের কুষ্টিয়ার বড় ভাইরা। পরিচয়টা দিয়ে দাও। কুষ্টিয়া প্যাডেল পাওয়ার্সের ভলেন্টিয়ার আরিফুল ইসলাম আরিফ। Good. আমি সাব্বির, কুষ্টিয়া প্যাডেল পাওয়ার্সের ভলেন্টিয়ার। ভাই আপনি কি ভাই? আমি ভাই আলাদা ব্যক্তি, মুসাফির। আচ্ছা ভাই আপনি? কিচ্ছু কম না সব।